আপনারা দেখেছেন ট্রাম্প কিভাবে শত শত আমলাকে এক সিদ্ধান্ত দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, ডিসমিস পর্যন্ত করেছে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম গত 16 বছরে এই ফ্যাসিবাদীদেরকে রক্ষা করবার জন্য যে আমলাতন্ত্ররা 5 গোলামের মতো করে কাজ করেছে, যে সকল আমলারা গত 16 বছর মির্জাফরের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, যে আমলারা 2014 সালে জগৎ শেঠের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, যে আমলারা 2018 রাতের নির্বাচন করবার মধ্য দিয়ে ভূমি চাঁদের মতো বাংলাদেশকে শত্রুর হাতে তুলে দিয়েছিল, যে আমলারা দিল্লির দাসত্ব করবার জন্য 2008 সালে বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক দিয়েছিল, যে আমলারা 2024-এর ফাইট নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সেই দালাল মির্জাফরের বংশধর আমলারা এখনো রাজার হালতে সতীমালয় দাপড়ায় বেড়াচ্ছে। বাংলাদেশ এই কারণে রক্ত দেয় নাই। 1700 শহীদ জুলাই আগস্টে রক্ত দিয়ে গণ অভ্যুত্থান এই কারণে করে নাই যে হাসিনার চাউরা সন্তানরা, যে সকল পটপর আমলারা বাংলাদেশ বিক্রির দাসত্ব করেছে, শত শত স্মারক আর চুক্তি করে ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে, সেই দালাল আমলাদের কথায় আমাদের এখনো চলতে হবে। রক্ত দিয়ে বাংলাদেশ তৃতীয়বার 24-এর গণ অভ্যুত্থান এই কারণে করে নাই যে আমলাদের কথা মতো অন্তর্বর্তীকালীন সরকারকে ভুল সিদ্ধান্ত নিতে হবে, এই কারণে করা হয় নাই। গরিব মানুষের উপরে আমলাদের পরামর্শে ভ্যাট পড়াতে হবে, স্থানীয় প্রশাসন ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। প্রিয় দেশবাসী, তাই আমরা বারবার বলছি, গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে নতুন বাংলাদেশে জাতীয় শত্রু মিত্র চেনার রাজনীতি বোঝা। নতুন বাংলাদেশ এই রাষ্ট্রকে গড়বার জন্য যদি আমরা নিজেদের মধ্যকার শত্রু এবং বহিঃশত্রুকে না চিনতে পারি, তাহলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে। এই বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান করতে হবে। এই বাংলাদেশে আবু সাঈদ মুগ্ধদেরকে আবার বুক পেতে লাশ হয়ে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে হবে। তাই আমাদেরকে বারবার মনে রাখতে হবে, কারা গত 16 বছর পরে এই বাংলাদেশ রাষ্ট্রকে পরাধীন করেছে, কারা দিল্লির দাসত্ব কায়েম করেছে, কারা জাতীয় পার্টির 14 দলীয় সিন্ডিকেটের মাধ্যমে বেনিফিট করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে একটা তালাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এর ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক পেশারা যেমন আছে, বুদ্ধিজীবীরা যেমন আছে, আমলা নামধারী দালাল এবং পটপররা আছে, এবং আমরা বারবার দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকাররা এই একই আমলা, একই সচিব, একই পিএস, একই ডিসিএসপি, ডিএনএ এবং লসিকের উপর নির্ভর করে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, গরিব নাগরিকদের জীবন মিশিয়ে তুলছে, নাগরিক সেবাকে ব্যাহত করছে। তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আগা মাথা না ভেবে স্থানীয় প্রশাসনের ভেঙে দেওয়া এক চিঠি দিয়ে একইভাবে যারা নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের প্রতীক দিয়ে সেই পরিষদের মেম্বারদেরকে তারা বাতিল করে নাই। এই হচ্ছে এই হচ্ছে আওয়ামী লীগের পাটপাড়ি, যেটা আমাদের মধ্য দিয়ে তারা এখন এই রাষ্ট্রে বজায় রেখেছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যে এই সকল উপদেষ্টারা এখনো আন্দোলনের স্পিরিট নিয়ে কাজ করছেন না, আমাদের বারবার বলবার পরেও যারা স্থানীয় প্রশাসনের সেবার মান উন্নয়নের চেষ্টা করছেন না, আপনাদের নাম কিন্তু আপনারা আমরা জানি। কোন সচিবের কথায়, কোন পিএসএর পরামর্শে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, সেগুলো কিন্তু আমাদের কাছে আছে, নাম পদবি সহ আছে। বাধ্য করবেন না, উপদেষ্টাদের নাম ধরে ধরে আমরা প্রতিবাদ করবো, মিছিল করবো। অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল হবে, এই ধরনের রাজনীতি আমরা করতে চাই না। জনগণ যদি বঞ্চিত হয়, দেশের মানুষ যদি বারবার ক্ষতিগ্রস্ত হয়, স্থানীয় প্রশাসন ভেঙে দেওয়ার মধ্য দিয়ে যে আওয়ামী ঠিকাদার অংশ ছিল তাদেরকে দিয়ে এখনো গ্রামে